আসসালামু আলাইকুম। চ্যানেল ডিজিটাল থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি শরীয়তপুরের নড়িয়া উপজেলার যে সুরেশ্বর যে দরবার শরীফটি আছে সেই সুরেশ্বর দরবার শরীফে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে যে ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। এখানে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সাথে মিল রেখে বাংলাদেশে একদিন আগেই পবিত্র ঈদ উল ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে এবং পবিত্র ঈদ উল ফিতরের ঈদ উদযাপন করা হয় এই সুরেশ্বরে। আমরা সুরেশ্বর দরবার শরীফের সূত্রে জানতে পেরেছি সেটা হচ্ছে 150 বছর আগে থেকেই তারা মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে এই সুরেশ্বর দরবার শরীফে তারা ঈদ উদযাপন করেন। আমরা এই কিছুক্ষণের মধ্যেই আমাদের এই সুরেশ্বর দরবার শরীফের ঈদের জামাত অনুষ্ঠিত হবে, প্রস্তুতি চলছে। আপনারা দেখছেন এখানে বয়ান চলছে। আমরা কিছুক্ষণ পরে আপনাদেরকে জানাবো যে আসলে এই সুরেশ্বরের ভক্তবিন্দুরা এই একদিন আগে বাংলাদেশে কেন ঈদ উদযাপন করেন। আমরা কথা বলবো এই সুরেশ্বরের দরবার শরীফের যারা গতিশীল দায়িত্বে আছেন যারা তাদের সাথে, এবং এখানকার যে ভক্তবিন্দুরা আছে তাদের সাথে কথা বলবো। আপনারা ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে হাজার হাজার ভক্তবিন্দু এখানে ঈদের জামাতে শরীক হওয়ার জন্য উপস্থিত হয়েছেন। আমরা একটি কথা জানিয়ে রাখি, শরীয়তপুরের বিভিন্ন উপজেলা সহ এই সুরেশ্বর দরবার শরীফে প্রায় 32টি গ্রামের কয়েক হাজার এই ভক্তবিন্দু এখানে আজকে ঈদ উল ফিতরের নামাজ পড়ার জন্য শরীক হয়েছেন। আমরা আপনি মেহরবানি করে আমি আসছি কুমিল্লা লাকসাম থেকে। এখানে কেন আসছেন? এখানে আমরা ঈদ করতে আসছি। আজকে তো বাংলাদেশে তো আগামীকাল কি ঈদ, তাহলে আজকে এখানে আমরা এখানকার মর্যাদা হচ্ছে, বাবা দরবার আসছি, সবাই যে যারা সবার সেন্টার নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ আমরা আল্লাহর শুকরিয়া, আমরা যে ভাই বোন সবাই মিলে আমরা একসাথে ঈদ করতে পারছি, আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমাদের ঈদ করে খুব ভালো লাগে, তাই আমরা সব পরিবারের সাথে ঈদ করতে আসছি। প্রতি বছর নেই আমরা ঈদটি করে থাকি। আমাবস্যার যে ডেট, আমাবস্যার পর থেকে প্রতিপদ যে শুরু হয়, ওই প্রতিপদ থেকেই আমরা চন্দ্রকে জন্ম ধরি। চন্দ্রের জন্মের 6 ঘন্টা পরে পৃথিবীর আলোতে চাঁদ দেখা যায়। ওই গণনাটাই আমরা আমাদের সুরেশ্বরী বাবার গণনা, আমরা ওই গণনাটাই ফলো করে আমরা আজকে উদযাপন করলাম। সারা বাংলাদেশব্যাপী এবং সারা বাংলাদেশের বাইরেও যারা শীর্ষিয়া তরিকার অনুসারীগণ আছেন তারা আজকে জানুবাবা হযরত বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের হিসাবেই আজকে বাংলাদেশে শুধু শরীয়তপুরেই না, মাদারীপুরে, চাঁদপুরে, ময়মনসিংহে, ঝিনাইদহ, তারপরে ইত্যাদি সারা বাংলাদেশে বরগুনা 200-300 জায়গায় যারা সুরেশ্বরিয়া তরিকার অনুসারী, আমার জানা মতে 200-র উপরে জায়গায় জামাত হচ্ছে, ছোট বড় 100 হোক 200 হোক 500 হোক এরকম জামাত হচ্ছে 200-র উপরে স্থানে। এই 150-200 বছর আগে থেকে প্রতি বছর ঈদ হচ্ছে। একদিন আগে ঈদ উদযাপন করি না, আমরা ঈদ উদযাপন করি সঠিক পহেলা শাওয়ালের দিন। আজকে পহেলা শাওয়াল, আকাশে পহেলা শাওয়ালের চাঁদ আছে। এটা শুধু আমরাই স্বীকার করি না, জ্যোতির্বিদ স্বীকার করে, এবং পৃথিবীর কোটি কোটি আরবের মুসলমানরা তারা এই কালকে চাঁদ দেখেছে। অতএব পহেলা শাওয়াল শুরু হয়েছে। পহেলা শাওয়াল রোজা রাখা হারাম, সেই হিসাবে আমরা এই দিন কোনোভাবেই রোজা রাখতে পারি না। যে আমাদের প্রায় 350 খানকা শরীফ, সব খানকা শরীফে, বাংলাদেশের বিভিন্ন খানকা শরীফে আজকে ঈদ উল ফিতর উদযাপন হচ্ছে। ঈদের ব্যাপারটা হলো যে রাসূলুল্লাহ বলছেন যে চাঁদ দেখে রোজা করো, চাঁদ ঈদ করো। এখন চাঁদটা অনেক যে কারণে, যদি কোনো কারণে চাঁদ দেখা না যায় তাহলে তোমরা হিসাব করো। আমরা তো কোনো অবস্থাতেই বাংলাদেশ থেকে চাঁদ দেখবো না, ভৌগোলিক অবস্থানটা ঠিক এরকম। এই জন্য বাবা জান শরীফ সুরেশ্বরী তিনি নির্ধারণ করে গেছেন হিসাব, এবং আমরা হিসাব মতো যেভাবে করে আসছেন দেখা যায় হিসাব মতো করলে আমরা সৌদি আরবের সাথে একসাথে ঈদ হয়ে যায়। কোন হাদিস নাই, ভৌগোলিক সীমারেখার ভিতরে চাঁদ দেখার কোনো হাদিস নাই। চাঁদ যে কোনো জায়গায়, বিশ্বের এক জায়গায় দেখতে পারলেই সমস্ত বিশ্বের মুসলমানরা ঈদ এবং রোজা করতে পারে।
তাই আমি বলবো আমাদের যে গণনা হিসাব অনুযায়ী আজকে যে ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে সারা বিশ্বের সাথে যদিও না হয়, মুসলমান দেশগুলির সাথে, আরব রাষ্ট্রগুলির সাথে আমরা ঈদ করতেছি এবং সমস্ত বিশ্বের মুসলিম কান্ট্রিতে আমি অনুরোধ করব, সমস্ত আলেম ওলামাদেরকে অনুরোধ করব, আপনারা বসেন, একত্রিত হন, যাতে করে আমরা এই এক চাঁদ এক সূর্যকে বিশ্বাস করতে পারি, কাজে লাগা। এই ছিল শরীয়তপুরের ঈদের জামাত থেকে সর্বশেষ সংবাদ। মোহাম্মদ সাইফুল ইসলাম, চ্যানেল এস, শরীয়তপুর।